ভোটের আগে আবারও রাজনৈতিক হিংসা ছড়ানোর ঘটনায় উত্তেজনা ভাঙড়ে। আর এবার রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালো। শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে বিরোধীদের চোর বলে কটাক্ষ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলে দক্ষিণ বামুনিয়াতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এক তৃণমূল সমর্থকের মুদিখানার দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর এদিন ঘটনাস্থলে যায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আইএসএফ এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেন শওকত মোল্লা। আমাদের সেই ডাকো দেখো ডাকো না তুলে মনীষী ছবিগুলো একটা ফুটিয়ে একটা আমাদের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলছেন যে আইএসএফ এর কাপুরুষের দল চোরের মতো রাতে তৃণমূল পার্টি অফিস এবং একটি দোকান পুড়িয়ে দিয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আইএসএফ এর কাপুরুষের দলেরা চোরের মতো রাত 3টের সময় আমাদের তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস এবং আমাদের একজন কর্মী মিজানুর তার মুদিখানার দোকানটাও পুড়িয়ে দিয়েছে। ফলে এরা রাজনৈতিকভাবে না পেরে এরা এখন পিছন থেকে রাতের অন্ধকারে চোরের মতো ডাকাতের মতো এরা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে এই সমাজ বিরোধীগুলোকে অবিলম্বে তদন্ত করে এদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। আমরা ইতিমধ্যে দুটো অভিযোগ করেছি, একটা আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে, আর আরেকটা যে মুদিখানার দোকানটাও চুরি হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, সে তার পক্ষে আমরা দুখানা কমপ্লেন ইতিমধ্যে থানাতে জমা দিচ্ছি। দেখুন, এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছে। আসলে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে, যাদবপুরে পায়ের তলায় জমি নেই বিরোধীদের, তাই এই ধরনের কর্মকাণ্ড করে মানুষকে আতঙ্কিত করার, প্যানিক তৈরি করার একটা পরিকল্পনা ওরা করছে, কিন্তু খুব বেশি লাভবান হবে না। তৃণমূল কংগ্রেস এই পরিবারের পাশে থাকবে এবং পার্টি অফিসে নিশ্চিতভাবে পার্টি বিষয়টা দেখবে। আমরা আজই এখানে একটা প্রতিবাদ মিছিল আমাদের পক্ষ থেকে হবে এবং এটাকে নিয়ে আমরা প্রশাসনের কাজ দরকার হলে আরো দরবার করব এবং অবিলম্বে এই সমাজ বিরোধীগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। এ বিষয়ে ওই মুদিখানা দোকানের মালিক ও তৃণমূল কর্মী বলেন, সারা রাত এলাকায় আইএসএফ এর দুষ্কৃতীরা টহল দিয়েছে। খবর আমাদের কাছে ছিল, আমরা বাড়ি যাওয়ার পর আমাদের পার্টি অফিস ও দোকানে আগুন লাগিয়ে দেয়। এরপর খবর পেয়ে আমরা আগুন নেভাই। তৃণমূল করি বলেই করেছে, ওরা চাইছে এলাকায় অশান্তি করতে, প্রশাসনকে আমরা জানিয়েছি। কি বলছেন তৃণমূল কর্মী, শুনবো। আমি কালকে রাত 11টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। গত রাত্রে আইএসএফের কিছু দুষ্কৃতী সারা রাত আমাদের রাস্তায় টহল দিয়েছে, ওরা আমাদের কাছে ছিল। সেই হিসেবে রাত্রে আমরা এখান থেকে 11টার সময় বাড়ি যাই। যাওয়ার পরে ওরা যথারীতি চোরের মতো 2:30 থেকে 3টে এরকম একটা টাইমে পার্টি অফিসটা আগুন লাগিয়েছে এবং আমার দোকানের সামনে থেকে পেট্রোল জাতীয় কোনো জিনিস দিয়ে ভেতরে শাটারের নিচ দিয়ে আগুনটা চেলে দিয়েছে। আমাদের কিছু কর্মীরা পার্টি অফিসের আগুন নেভাতে আসে, এলে ওরা ওখান থেকে যখন দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছিল, ওরা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলে আমি চাবি নিয়ে আসি, এসে শাটার খুলে তারপরে কর্মীরা সবাই থেকে মোটামুটি আর কিছু আশপাশের মানুষও ছিল, তারা থেকে আগুনটা নেভানো। হ্যাঁ, আমি ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত। আপনি তৃণমূল কংগ্রেস দল করেন বলে কি ওই জন্য কি আপনারা? অবশ্যই তৃণমূল কংগ্রেস দল করি বলে কিছু আইএসএফ এর দুষ্কৃতী, একেবারে আমাদের এলাকায় কিছু আইএসএফ এর দুষ্কৃতী গত রাত্রে ওরা বিভিন্ন জায়গায় চালতাবেড়িয়া ওরা সেখানে গিয়ে কিছু বিক্ষিপ্ত অশান্তি পাকিয়েছে। সেখান থেকে এসে যখন আমাদের সামনাসামনি বুথে মোকাবেলা করতে পারছে না, আমরা এর আগে বুথ জিতেছি, লোকসভায় আমাদের রেজাল্ট ভালো হবে, সেই ইয়েতে ওরা চাইছে যে এলাকাটা অশান্তি তৈরি হোক, যাতে স্পর্শকাতর বুথ হলে
সমস্যাটা ওদের লাভ হবে বেশি। ওরা তো রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে মোকাবেলা করতে পারছে না। যার জন্য চাই সেইভাবে আগুন লাগিয়ে অশান্তি করে যদি এখানে সেন্সিটিভ করা যায় তাহলে ওদের ফায়দা হবে। অভিযোগ করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই অভিযোগ করেছি, স্পেসিফিক নাম দিয়ে অভিযোগ করেছি, প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করেছি। এই বিষয়ে নিশ্চয়ই প্রশাসন আমাদের এই বিষয়গুলো দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে এই আশা রাখি। তৃণমূল কংগ্রেসের দাবি আইএসএফের দুষ্কৃতীরা এই কাজ করেছে, যার কারণে পার্টি অফিসে থাকা তৃণমূলের দলীয় পতাকা, ডেমো ব্যালট স্লিপ, এমনকি টিভি সহ অন্যান্য সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তৃণমূল সমর্থকের মুদিখানার দোকানে আগুন লাগায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেও খবর, যদিও আইএসএফ সব অভিযোগ অস্বীকার করেছে। প্রকৃত আগুন লাগার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ। হ্যাঁ, বোতলটা সকালবেলা অফিসে দেওয়া হয়েছিল থানায়। কি কি ছিল এটা বলো, তোমরা ছিল সাঁটা ওস্তাদি করে কেরা মারতে গিয়েছে, কি ছিল সবাই দেখতো। ভোটের আগে আবারও রাজনৈতিক হিংসা ছড়ানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। আর এবার রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে বিরোধীদের চোর বলে কটাক্ষ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। স্থানীয় পুলিশ এবং স্থানীয়দের সূত্রে যেটা জানা যাচ্ছে যে গভীর রাতে ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়াতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এবং এক তৃণমূল সমর্থকের মুদিখানার দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটে। বোতলটা সকালবেলা অফিসে দেওয়া হয়েছিল থানায়। কি কি ছিল এটা বলো, তোমরা ছিল সাঁটা দেওয়া ছিল। খবর পাওয়ার পরই এদিন ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। কি বলছেন তিনি শুনবো। আইএসএফ এর কাপুরুষের দলেরা চোরের মতো রাত 3টের সময় আমাদের তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস এবং আমাদের একজন কর্মী মিজানুর তার মুদিখানার দোকানটাও পুড়িয়ে দিয়েছে। ফলে এরা রাজনৈতিকভাবে না পেরে এরা এখন পিছন থেকে রাতের অন্ধকারে চোরের মতো ডাকাতের মতো এরা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।